অল্প বাজেটের ভেতর আমার একটা আইপি ক্যামেরা দরকার ছিল ফর সিকিউরিটি রিজনস অ্যান্ড আই বট দিস ওয়ান। দিস ইজ মিয়ারি S1 অ্যান্ড ইট হ্যাজ অলসো অ্যানাদার ভেরিয়েন্ট হুইচ ইজ S1 প্লাস, যেটাতে একটা এক্সট্রা ল্যান্ড পোর্ট থাকে। এটা একটা বাজেট ফ্রেন্ডলি 2K ইনডোর ক্যামেরা হুইচ ইজ অলসো স্মার্ট। এই জিনিসটাকে আমি খুঁজে পেয়েছি ইউজফুল ডেইলি গ্যাজেটস ইউডিজির ওয়েবসাইট থেকে। দামটা খারাপ না, 2345 টাকার মতো পড়েছে। কিন্তু যেটা আসলে আমাকে আকর্ষণ করেছে সেটা হচ্ছে এটার ফ্রি ক্লাউড স্টোরেজ সার্ভিস ফর আপ টু 10 ইয়ার্স। যদিও সার্ভিসটা একটু লিমিটেড এবং এই ব্যাপারে আমরা বিস্তারিত একটু পরে আসতেছি। আসল কথা হলো যে একটা ন্যূনতম ক্লাউড স্টোরেজ ফ্রিতে পাইতেছে, এটা মন্দ কিসে। তো আসেন জিনিসটার একটু আনবক্স করি। এই ক্যামেরার দুইটা ভেরিয়েন্ট হয়, যেটা একটু আগে বলেছি, S1 এবং S1 প্লাস। যেখানে S1 প্লাস মডেলে এই যে দেখতে পাচ্ছেন একটা এক্সট্রা ইথারনেট পোর্ট, এইটা পাওয়া যায়। আর যেটা শুধু S1 ওইটাতে এরকম কোনো পোর্ট নাই, এছাড়া পুরো ক্যামেরাই সেম। আমার আসলে একটা সিঙ্গেল ক্যামেরার দরকার ছিল, তাই আমি S1 মডেলটা নিয়েছি। তবে আপনারা যারা মাল্টিপল ক্যামেরা দিয়ে একটা অ্যারেঞ্জমেন্ট করতে চান তাদের জন্য এই যে ল্যান্ডপোর্ট ভেরিয়েন্টটা S1 প্লাস সেটা দরকার পড়বে। তো যাই হোক, বক্সের ভেতরে আপনারা ক্যামেরাটা দেখতে পাবেন এবং এটার নিচে আপনারা আরো দেখতে পাবেন এটার একটা পাওয়ার অ্যাডাপ্টার এবং একটা ইউএসবি কেবল, যেটা বেশ অনেকটাই লম্বা। আর এই ক্যামেরাটাকে মাউন্ট করার জন্য মাউন্টিং অ্যাক্সেসরিজ। অ্যান্ড অবভিয়াসলি ধন্যবাদ ওমর ভাইকে আমার এই ক্যামেরাটা ইনস্টলেশনে সহায়তা করার জন্য। ক্যামেরা ইনস্টল করার মধ্যেই আমি এক ফাঁকে ক্যামেরার নিচে থাকা কিউআর কোডটি স্ক্যান করে এই ক্যামেরাটাকে অ্যাপের সাথে কানেক্ট করলাম। এই ক্যামেরাটাকে অ্যাপের সাথে কানেক্ট করা আমার কাছে বেশ ইজি মনে হলো। অ্যাপের ইউআইটা কঠিন না, প্রয়োজনীয় সব কন্ট্রোলস আর ফিচারগুলো অ্যাক্সেস করতে পেরেছি। আমার এটা নেভিগেট করতে বা যে কোনো ইস্যু সলভ করতে, যেমন ধরেন ক্যামেরা যেহেতু উল্টা মাউন্ট করেছি, সেক্ষেত্রে ক্যামেরা ভিউফাইন্ডার ফ্লিপ করা বা ট্র্যাকিং রিলেটেড সেটিংসগুলো নিয়ে আমার একদমই সমস্যা হয় নাই। যেহেতু এটা প্রিমিয়াম সেগমেন্টের কোনো আইপি ক্যামেরা না, তাই বিল্ড কোয়ালিটি আমি বলবো মোটামুটি ভালো। ক্যামেরার লেন্সের ডাইরেক্ট সূর্যের আলো যেন না পড়ে সেই ব্যাপারে প্রোডাক্ট ম্যানুয়ালে ওয়ার্নিং আছে, কারণ লেন্স এলিমেন্টগুলো প্লাস্টিকের। ইটস ওকে। ইমেজ কোয়ালিটি আই থিঙ্ক ভেরি গুড। দিনের আলোয় রঙিন কালারগুলো যথেষ্ট পপ করছে, কালার অ্যাকুরেসি ভালো, লালকে লালই দেখা যাচ্ছে, নীলকে নীল। এর পাশাপাশি নাইট ভিশন কোয়ালিটিও আমার কাছে মোটেও খারাপ লাগে নাই, যথেষ্ট ভালো। এবার একটু ক্লাউড ফিচার্সগুলো নিয়ে আলোচনা করি। বাজারে যত আইপি ক্যামেরা আছে প্রত্যেকেই আসলে এই ধরনের ক্লাউড ফিচার্স অফার করে থাকে। এই ক্ষেত্রে আপনাকে দেখা যায় যে সাবস্ক্রিপশন কিনতে হয়, যেটা বেশ খানিকটা খরচ হয়ে যায়। তবে এই ক্লাউড ফিচার্সগুলো কিন্তু আসলে খুবই কাজে আসে, খুবই হ্যান্ডি। যারা আসলে সিকিউরিটির ব্যাপারে খুব বেশি কনসার্ন তাদের জন্য এই ধরনের ফিচার থাকাটা আসলেই গুরুত্বপূর্ণ। যেখানে সবাই পেইড সাবস্ক্রিপশন মডেলে ক্লাউড সার্ভিস দিচ্ছে, সেখানে মিয়ারি কিভাবে ফ্রি দিচ্ছে। মিয়ারি এখানে ছোটখাটো একটা ট্রিক অ্যাপ্লাই করেছে, যার মাধ্যমে তারা আসলে ইউজারদেরকে ফ্রিতে এই সার্ভিসটা দিতে পারছে। যেটা হচ্ছে এই ক্যামেরা 6 সেকেন্ডের ভিডিও ক্লিপ রেকর্ড করে সেটা ক্লাউডে জমা রাখে। কখন রেকর্ড করে? যখন সে কোনো প্রকার মুভমেন্ট ডিটেক্ট করতে পারে। এতে করে আপনি যে বেনিফিটটা পাচ্ছেন সেটা হচ্ছে যে আপনার ক্যামেরা লেটসে কেউ এসে চুরি করে নিয়ে গেল, মানে একটা আকাম ঘটাবে তার আগে ক্যামেরাটারে খুলে ফেলছে। সো এই খোলার প্রসেসে সে কে ছিল, কখন খুলতেছে, এই সবগুলো ইনফরমেশন কিন্তু আপনি ক্লাউডে পাবেন। এটা আপনার কমপ্লিট কোনো ক্লাউড সলিউশন না, বাট বেটার দেন হ্যাভিং নাথিং। মূলত এই ছোট্ট ফিচারটার জন্য আমার কাছে এই ক্যামেরাটা পছন্দ হয়েছে। তবে এখানে একটা বিষয়, লাস্ট 7 ডেজ মানে সর্বশেষ 7 দিনের ভিডিও ক্লিপ কিন্তু সেভ থাকবে। তার আগেরগুলো সম্ভবত পাবেন না যতক্ষণ না পর্যন্ত ক্লাউড সার্ভিস আপনি সাবস্ক্রিপশন মডেল পে করতেছেন। আমি এই ক্যামেরাটা ইনস্টল করেছি উইদাউট এনি এসডি কার্ড, মানে আমার ওই ক্যামেরাতে কোনো এখন মেমোরি কার্ড নাই। চাইলে পরে আমি লাগিয়ে নিতে পারবো, বাট আমার আসলে প্রয়োজন হচ্ছে না। আমি যখন যেখানে ইচ্ছা সেখান থেকে বসে আমি ক্যামেরাতে লাইভ ফিড দেখতে পাচ্ছি। চাইলে ক্যামেরা ফোনের ভেতরে ওপেন করি, সেখানে আমি ভিডিও রেকর্ডও করতে পারতেছি। সো মেমোরি কার্ডের যে একটা বাধ্যবাধকতা, মানে কি মেমোরি কার্ড ছাড়া ক্যামেরা কোনো ডেটাই ক্যাপচার করতে পারবে না, সেই ব্যাপারটা এটাতে নাই। সো এটা আমার মনে হয় অনেকের জন্যই কাজে আসবে। এটাতে কথাও বলা যায়, 2-ওয়ে কমিউনিকেশন সিস্টেম আছে এটাতে, এবং আপনি কথা বলতে পারবেন ভয়েস চেঞ্জ করেও। একটা ছোট্ট সমস্যা পেয়েছি, যেটা হচ্ছে লাইভ ফিড দেখাকালীন অবস্থায় ভিডিও সামটাইম আটকে যায়। ইন দ্য মিন টাইম যদি আপনি ফোনে রেকর্ডও করেন ভিডিওটা, দেখবেন যে রেকর্ডের ভিডিওটাও আটকে গেছে। এই প্রবলেমের পিছনে সম্ভবত 2টা কারণের ভূমিকা থাকতে পারে। এক, যেটা হচ্ছে আমি ক্যামেরাতে মেমোরি কার্ড লাগাই নাই। আনফর্চুনেটলি আমার হাতে এরকম কোনো এসডি কার্ড ছিল না, সেই কারণে লাগায় দেখা সম্ভব হয় নাই। তবে যদি লাগানো থাকতো মেবি এই স্টার্টারিংটা নাও হইতে পারতো। অথবা যদি এটাও কারণ না হয়, আরেকটা কারণ হতে পারবে আমার বাসায় যে ইন্টারনেট কানেকশনটা ছিল সেইটা, কারণ ওইটা অত একটা বেশি ভালো লাইন না, মাত্র 5 Mbps এর লাইন। অ্যান্ড ইন্টারনেট রাউটারটা আসলে অত আহামরি ভালো কিছু না। সো ভালো রাউটার এবং ভালো ইন্টারনেট কানেকশন থাকলে আমার মনে হয় এই লাইভ ফিডটা আরেকটু বেশি স্মুথ হবে। তো এই ক্যামেরার সব থেকে ভালো দিকগুলোর একটা হচ্ছে এই ক্যামেরাটা ওয়াইফাই এর দুটো ব্যান্ডই সাপোর্ট করে, অর্থাৎ 2.4 GHz এবং 5 GHz। সো আপনার ক্যামেরার যদি কাছাকাছি অবস্থানে রাউটারটাকে রাখতে পারেন তাহলে সে 5 GHz ব্যান্ডটা ইউজ করবে, যেটা আরো অনেক বেশি রেসপন্সিভ এবং ফাস্ট। তো আপনাদের যদি একটা আইপি ক্যামেরা দরকার পড়ে এই ক্যামেরাটাকে একটু ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে ভালো লেগেছে, সো আই থিঙ্ক এটা আপনাদের কাছেও ভালো লাগবে এবং উপকারে আসবে। এই ক্যামেরাটাকে কিনতে কোথায় যেতে হবে বিস্তারিত ইনফরমেশন কিন্তু পিন কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।